যোগেশচন্দ্র ঘোষ ও সাধনা ঔষধালয়। তার নাম বললেই প্রথমে চোখে ভাসে একটি ছবি, তা হলো সাধনা ঔষধালয়। উপমহাদেশের আয়ুর্বেদী চিকিৎসার অন্যতম পথিকৃৎ তিনি ও তার প্রতিষ্ঠান। নিজের জীবনের 6 দশকে তিল তিল করে তিনি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান, যা ছিল মানব কল্যাণে এক বিশাল কর্মক্ষেত্র। টাকার মোহ তাকে আদর্শ একাগ্রতা থেকে বিন্দু মাত্র টলাতে পারেনি। তার দরজায় গিয়ে কোনো অসহায় মানুষ দাঁড়িয়েছেন আর খালি হাতে ফিরে এসেছেন, এমন সাক্ষ্য কেউ দিতে পারবে না। আর তো দুস্থ মানুষের শেষ আশ্রয় ছিলেন তিনি। এমনও হয়েছে যে কোনো গরিব মানুষ মামলায় লড়তে পারছেন না, কন্যা দায়গ্রস্ত পিতা পণের জন্য বিয়ে দিতে পারছেন না, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবে পড়ে ভিটেমাটি হারিয়েছেন, তিনি যেন তাদের শেষ আস্থার স্থান। অকাতরে ব্যবস্থা করে দিতেন তিনি। তার 2 হাত যেন ছিল কেবলই বিলিয়ে দেয়ার। বাংলা তো বটেই, উপমহাদেশে আয়ুর্বেদী ঔষধ শিল্পের মহান পথিকৃৎ সাধনা ঔষধালয়ের কর্ণধার যোগেশচন্দ্র ঘোষ। তার হাত ধরেই এদেশে আয়ুর্বেদী চিকিৎসা পৌঁছেছে নতুন উচ্চতায়। যোগেশচন্দ্র ঘোষের জন্ম তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার গোসাইরহাট জলছত্র গ্রামে 1887 সালের কোনো একদিন। জলছত্র গ্রামের এক স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন তিনি। যে পড়া ছেলেরা দিনভর পড়েও মনে রাখতে পারত না, তিনি একবার পড়েই তা বলে দিতে পারতেন। তিনি শিক্ষকদের কাছে প্রশ্ন রাখতেন অনেক কৌতূহল নিয়ে, যা অন্য ছাত্রদের ধাতেই ছিল না। গ্রামের প্রত্যন্ত স্কুলে নানা সীমাবদ্ধতা, নানা প্রতিকূলতা থাকায় একসময় শিক্ষকেরা তার বাবাকে পরামর্শ দেন শহরের ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দিতে। পড়াশোনার প্রতি ছেলের ভীষণ আগ্রহ আর উৎসাহী ও অনুসন্ধিৎসু মন দেখে বাবা তাকে পাঠিয়ে দিলেন ঢাকায়। তখন ঢাকাই ছিল পূর্ব বাংলার প্রধান শহর। 1902 সালে KL জুবিলি স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স ও জগন্নাথ কলেজ থেকে FA পাশ করার পর যোগেশচন্দ্র চলে যান কোচবিহারে। কোচবিহার কলেজ থেকে 1906 সালে রসায়নে BA পাশ করার পর সেই বিষয়ে MA পড়তে তিনি ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি অধ্যাপক হিসেবে পান স্যার PC রায় বা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে। এই মনীষীর সংস্পর্শে এসে যেন তার জীবনে মোড় ঘুরে যায়। জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখেন যোগেশচন্দ্র ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1908 সালে রসায়নে MA পাশ করার পর সেই বছরই যোগেশচন্দ্রের চাকরি হয় পশ্চিমবঙ্গের ভাগলপুর কলেজে। একটানা 4 বছর সে কলেজে শিক্ষকতার পর 1912 সালে ঢাকায় এসে তিনি জগন্নাথ কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। এর 2 বছর পর তথা 1914 সালে তিনি প্রতিষ্ঠা করেন সাধনা ঔষধালয়। এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গে আয়ুর্বেদী ঔষধ তৈরির প্রথম কারখানা। টানা 35 বছর জগন্নাথ কলেজের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছিলেন যোগেশচন্দ্র ঘোষ। এরপর 2 বছর তিনি কলেজটির অধ্যক্ষ ছিলেন। 1948 সালে শিক্ষকতার চাকরি থেকে অবসর নেন তিনি। আগেই বলেছি, 1914 সালে তিনি প্রতিষ্ঠা করেন সাধনা ঔষধালয়। প্রথম থেকেই তার আগ্রহ ছিল আয়ুর্বেদে। একসময় তা নেশায় পরিণত হয়। কেবল ঢাকা নয়, পুরো ভারতবর্ষেই একসময় আয়ুর্বেদী ঔষধের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল সাধনা ঔষধালয়। কলকাতা ও এর কাছাকাছি এলাকায় একসময় 5টি কারখানা ছিল সাধনার। প্রথমে কলকাতায় তাদের যাত্রা শুরু হয়েছিল দক্ষিণদাড়ি কারখানার মধ্য দিয়ে। সাধনা ঔষধালয়ের ঔষধ ব্যবহার করতেন বিখ্যাত সব মানুষেরা। সাধনার জ্বরের ঔষধের অন্যতম ক্রেতা ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঔষধ খেয়ে ফল পেয়ে যোগেশচন্দ্র ঘোষের ছেলে নরেশচন্দ্রকে ধন্যবাদ জানিয়ে চিঠিও লিখেছিলেন তিনি। ঢাকায় সাধনার কারখানায় এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, চিকিৎসক নীলরতন সরকারের মতো বিখ্যাত মানুষেরা। 1971 সালের ভয়াল কালোরাত্রি 25শে মার্চে ঢাকা সহ দেশের নানা জায়গায় পৈশাচিক ও নিষ্ঠুর গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সে রাতে নিজ ঘরেই ছিলেন যোগেশচন্দ্র ঘোষ। পরদিন থেকে শুরু করে মার্চের শেষ পর্যন্ত পুরান ঢাকার সূত্রাপুর বলা চলে ফাঁকাই হয়ে গিয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা সবাই প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। কেবল যাননি যোগেশচন্দ্র ঘোষ। অনেকে তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন তিনি যেন কিছুদিন আত্মগোপনে থাকেন, পরিস্থিতি ঠিক না হলে বাইরে বের না হন। মানবদরদী এই মানুষটি 1971 সালের 4 এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে সাধনা ঔষধালয়ের সদর দপ্তরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন।